আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলুন আজকে কি কুক করি। তো আমার সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। ভিডিওটি ওপেন করার জন্য শুরুতেই অসংখ্য ধন্যবাদ। চলুন আপু ভাবি ভাইয়ারা সবাই মিলে দেখে নেই এগপ্ল্যান্ট কিভাবে বেক করলাম, আর মাছ ভাজি আর রান্নাটাও। যে আজকে এই তেলাপিয়া ফিশ রান্না হবে। এই দুটো ফিশের এই ফিশগুলো কিন্তু বেশ বড় বড়। একটা রান্না হবে, আরেকটা হলো আমি ভাজি করব, যেহেতু আমার হাজব্যান্ড ভাজি খেতে খুব লাইক করে। অনেক বড় বড় ফিশগুলো, ক্যামেরাতে আসলে ছোট দেখাচ্ছে। আর এই যে সিম আছে গার্ডেনের, এই সিম দিয়ে রান্না করব। আর এই যে এখানে তো সব মশলা, এখান থেকে সব মশলা ইউজ করব, দেখতে থাকেন। আর এই যে কিছু পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর অন্যান্য আদা রসুন, আর আদা রসুন পেঁয়াজের পেস্টও ইউজ করব। মাছ দুটোকে আমি 2 পিস করে নিয়েছি, যাতে ভাজলেও ভিতরে মশলা ভালো করে ঢুকে, আর হলো রান্না করলেও মশলাটা ভিতরে যায়। এই যে এখন হলো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন শুধু এটাকে মেখে নেব। মাছগুলোকে উল্টে পাল্টিয়ে সুন্দর করে হলো মেখে নেব। যে মাছটা রান্না করার জন্য ঠিক এভাবে হালকা করে ভেজে নেব। এইভাবে কেটে ভাজি করলে একেবারে ভিতরে মশলাগুলি ঢুকে যায় মাছের ভিতরে। বাকি 2 পিসকেও আমি এভাবে হলো ভেজে নেব। মাছ ওদিকে ভাজা হচ্ছে, আর এদিকে সবজি সব মশলা দিয়ে আমি হলো মেখে নিব, মেখে রান্না করব। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে সুন্দর করে ভালোভাবে মেখে নিব। আমি এই হাঁড়িতে মাছ সহ মাছ দিয়ে মশলা দিয়ে মাছ রেখেছিলাম, মেখে রেখেছিলাম, যার জন্য আবার এটাকে মেখে দিয়ে দিলাম। সবজিগুলোকে এখানে মেখে দিয়ে দিলাম। এই যে মাছ এখানে ভাজা হচ্ছে, এটা হলো ভাজা করে রাখবো খাওয়ার জন্য। আর এই যে এখানে আরেকটা উঠিয়ে রাখছি, এটা রান্না করবো সিম দিয়ে। এখানে ভাজা হতে থাক, আর এইদিকে যে সবজিটা মাখলাম এখানে একটু পানি দিয়ে দিব। যে হাত ধুয়ে এইভাবে হলো পানি দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দেবো। এই যে সবজিগুলি মেখে, সিমগুলো সব মশলা দিয়ে মেখে মাছটাও দিয়ে দিলাম। মাছটা 2 পিস করে নিয়েছিলাম। আর এই যে এখন এর ভিতরে এই বাটি ধোয়া একটু পানিও দিয়ে দিলাম। টেস্টি, এতটুকু পানিতেই রান্না হয়ে যাবে।
দেখুন সিম দিয়ে মাছ রান্না হচ্ছে, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আসলে এত ধোঁয়া যে আমি আপনাদের দেখাতেই পারছি না। অনেক টেস্ট হবে খেতে। একটা মাছ 2 পিস করে এভাবে ভেজে নিলাম। এই তো রান্নাটা প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণ হলেই কয়েক মিনিট, 2-1 মিনিট রান্না শেষ হয়ে যাবে। স্টোভ বন্ধ, রান্না আমার শেষ। দেখেন অনেক সুন্দর কালার এসেছে, আর এর থেকে অনেক সুন্দর স্মেলও এসেছে। খেতেও ভারী মজা হবে। এভাবে রান্না করে দেখুন, অনেক মজা। প্ল্যান্ট বেক করা শেষ, আর এর থেকে এক পাশ থেকে খাওয়াও হয়ে গিয়েছে অলরেডি। এই যে দেখুন, এই পাশ থেকে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, ওই পাশ থেকে কয়েকটা। খুব হালকা তেল, একদম একটু তেল ট্রেতে স্প্রে করে কিংবা এগপ্ল্যান্টের ভিতরে অল্প একটু তেল মাখিয়ে নিলে তারপরে শুধু এভাবে বেক পেপার দিয়ে ট্রের ভিতরে বেক করলে, ওভেনে বেক করলে একেবারে ইজিলি হয় আর খুব হেলদি। কোনো জিনিস কুক করার পর কিংবা বেক করার পর তারপরে আমার হলো এভাবে গুছিয়ে রাখতে ভালো লাগে। এখানে সব হলো গুছিয়ে নিব। এভাবে হলো সব যে হয়ে গেল আমার। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে দেরি না করে এভাবে ঝটপট রান্না করে খেয়ে দেখুন। আপনার পরিবার এবং আপনিও অনেক বেশি লাইক করবেন। আবারও খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যত্নে থাকবেন। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। বাই।